हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুব অল্প কিছু উপকরণ দিয়ে শস্য পোস্ত ছাড়া পাবদা মাছের তেল ঝাল রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা চটপট দেখে নিই। পাবদা মাছের তেল ঝাল বানাবার জন্য আমি এখানে 4 পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। তারপর তেলটাকে দিয়েও মাছগুলোকে ভালো করে এপিটোপিট মাখিয়ে নিতে হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে এপিটোপিট মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট মাছগুলোকে একটু আলাদা করে রেখে দেব। অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের হাফ টুকরো করে নেওয়া টমেটো আর 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের মন মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে আমি প্রথমেই তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে একে একে 4টে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলে মাছগুলো ছাড়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছিলাম, কারণ পাবদা মাছ তেলে দিলে প্রচুর পরিমাণে ফাটে। তারপর প্রত্যেকটা মাছ তেলে ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছগুলোকে সামান্য একটু ভেজে নেব। এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু মাছ কখনোই ভাজবেন না। যদি মাছ কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। পাবদা মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এবারে ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য 1/4 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া মশলা। অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো হয়, অথচ খুব বেশি পরিমাণে তেল মশলারও কিন্তু এর মধ্যে প্রয়োজন হয় না। মশলাটাকে কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর সব কিছুকে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এই চিনিটা দিলে মিষ্টি কিন্তু হয় না। যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে তাই এর টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তবে আপনারা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান তাও করতে পারেন। এবার চিনিটাকে দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। আপনারা যতটা পরিমাণে গ্রেভিটা রাখতে চান ততটা পরিমাণে জল ব্যবহার করবেন। তবে খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি ঘনও করবেন না।
এরপর ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। তারপর ঝোলের সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 5-6 মিনিট আমি একটু ঝোলের সঙ্গে মাছগুলোকে রান্না করে নেব। 6 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের পাবদা মাছের তেল ঝাল মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে আমি ঝোলের সঙ্গে মাছগুলোকে সামান্য একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের সার্ভের জন্য একদম রেডি পাবদা মাছের তেল ঝাল। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।